আসসালামু আলাইকুম দর্শক, আমি পাভেল আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। দর্শক, আমরা আজকে চলে এসেছি গাজীপুরের বিসমিল্লাহ হোটেলে, যেখানে গরুর বিখ্যাত কালাভুনা পাওয়া যায় সেটি খাওয়ার জন্য। মাহে রমজান শুরু হচ্ছে, তো তার আগের দিন আমরা একটা ছোট কাজে আমার এখানে আসা হয়েছিল, তো যার কারণে এখান থেকে বিসমিল্লাহ হোটেলে ভাবলাম যে দুপুরে খাওয়াটা শেষ করে যাই। তো এখানে প্রথমত যখন আমরা স্টপেজ দিয়ে খাওয়ার জন্য নেমেছি, তখন এরপরে আমরা আসলাম। তো আসার পরে যেটা দেখলাম, প্রচুর প্রচুর ভিড়, মানে এতটা ভিড় আমি আসলে কল্পনা করতে পারিনি। আজকে শনিবার, আগামীকাল রবিবার থেকে আমাদের রমজান মাস শুরু হচ্ছে। তো এখানে আসার পর যখন এত ভিড়, তো আমি এই ক্যামেরাতে আসার আগে কয়েকজনের সাথে কথা বললাম, তো সবাই বললো যে রমজান মাসে আসার আগে এবং এখানেও স্থানীয় কিছু অনেক অফিস আদালত আছে, এখান থেকে লোকজন দুপুরবেলায় এখানে খাওয়ার একটা ভিড় জমে ওঠে। তো এরপরে তাছাড়াও তো আমার মতো যারা বাইরে থেকে বা অনেক দূর থেকে যারা আসে, তারাও কিন্তু এখানে খাওয়ার জন্য আসে। তো আজকে আগামীকাল রমজান মাস, একটু ভিড়টা বেড়ে গেছে। আমরা অনেক কষ্টে, আমি জানি না জায়গা পাবো কি না, একদম আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভিড়, এবং এই পাশটা সবগুলোই ভিড়, এবং খাওয়া দাওয়ার প্রচণ্ড চাপ। কাস্টমার এখন আসছে প্রায় আমাদের 1:30টার মতো আর কি বাজে আর কি। আমরা অনেকক্ষণ, আর আজকে বাইরে অনেক গরম ছিল। তো আসি, দেখা যাক কি হয়। আমরা প্রথমে আগে কথা বলবো আমাদের রেস্টুরেন্টের ওনার, আসার পরে দেখবো রেস্টুরেন্টের ওনারই আছেন ক্যাশে বসে, ওনার সঙ্গে ছোট্ট একটু কথা বলবো, এবং কি কি খাবার পাওয়া যায় সেখানে আমরা কথা বলবো, এবং সেখানে কি কি খাবার পাওয়া যায়, কোন খাবারের দাম ওনাদের মুখ থেকে শোনার চেষ্টা করবো। আর এখানে অবশ্যই খাওয়ার কিছু মেনু কার্ড দেওয়া আছে, প্যাকেজের কিছু মেনু কার্ড দেওয়া আছে, তো সেগুলো জানানোর চেষ্টা করবো। তো আসেন আমরা আগে ওই রেস্টুরেন্টের ওনার সাথে কথা বলে দেখি। বলে আসসালামু আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আল্লাহ রাখছে মোটামুটি ভালো। আঙ্কেল, আমি আসলে জানি না, আমি খুব অল্প সময় নিব, 1 মিনিট সময় নিব। আপনার নামটা কাইলে যদি বলেন। আমার নাম মোহাম্মদ আশকর আলী। আচ্ছা, আমি আপনার রেস্টুরেন্টের লোকেশন শুনবো। আপনার এই রেস্টুরেন্টে খুব সহজ একটা ঠিকানা বলেন। আমার এই রেস্টুরেন্ট সহজ ঠিকানা হলো বাইপাস থেকে যারা আসবে 4 কিলোমিটার আসলেই হাতের বাম পাশে রোডের সাথেই এই বিসমিল্লাহ রেস্টুরেন্ট, এবং জায়গাটার নাম হলো ময়রান। আর মিরাবাজার থেকে আসলে 5 কিলোমিটার মতো আসলে সামনে মাইওয়ান রেলগেট আছে, রেলগেট পাড়িয়া 1/2 কিলোমিটার আসলে হাতের ডাইন পাশে রোডের সাথেই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আচ্ছা, এই রেস্টুরেন্টটা আপনি কতদিন যাবত আপনি চালাচ্ছেন? এটা 14 বছর গেছে, 15 বছর পড়লো। আচ্ছা, এই যে আপনার এই বিসমিল্লাহ রেস্টুরেন্টের যে কালাভুনা, এটা কি আপনি নিজে রান্না করেন না এটা অন্য কোনো কারিগর আছে? না, এটা কোনো কারিগর না, এটা আমি নিজেই সবকিছু তদারকি করি, আবার নিজে হাতেই এটা রান্না করি। মানে রান্নার এই কালাভুনাটা রান্নার সবকিছু ফর্মুলা আপনার, বাট এখন লোকজন দিয়ে হয়তো করে। আর আপনি কি এখানে ক্যাশে বসেন? আমি ক্যাশে বসি না, বলতে কি আমি 12টা পর্যন্ত ওই চুলার পার থেকে 12টার পর আইসা ক্যাশে বই। এটা যা কিছু ফর্মুলা আছে, যা কিছু করা আছে সম্পূর্ণ আমার হাত দিয়ে হয়। আচ্ছা, ধন্যবাদ। আমাদের খাবার আসতে টেবিলে কিছুটা দেরি হচ্ছিল, যার কারণে আমি একটু ভিডিও করছিলাম। তো ওখানে যেখান থেকে আসলে এই কালাভুনাটা সার্ভ করা হয় সেখানে গিয়েছিলাম। বিশাল এক বড় কড়াই, এই কড়াইটাই আসলে মূলত রান্না করা হয়েছিল, এবং এখানে যেখানে সার্ভ করা হচ্ছিল সেখানে নিচে একটা আগুনের ব্যবস্থা ছিল, তরকারিটা যেন গরম থাকে। তো সেটা দেখে আমরা চলে যাব আমরা কিচেনে। তো কিচেনে গিয়ে দেখলাম সেখানেও একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, বড় বড় কড়াই এবং বড় বড় হাঁড়িতে ভাত এবং গরুর মাংস তারা রান্না করছে। এখানে কবির ভাই নামে একজন যিনি রান্না করছেন গরুর মাংস, ওনার সঙ্গে কথা বললাম। উনি আমাদেরকে বলল যে প্রায় দিনে কয়েক মণ মাংস বিক্রি হয় এই রান্না করে মাংসগুলো, এবং এই কিচেন থেকেই রান্না করে এই রেস্টুরেন্টে তারা এটা দিয়ে রাখে। অলরেডি আমাদের টেবিলে খাবারটি চলে এসছে। তো আসুন আমরা রেস্টুরেন্টে একজন কর্মী আছেন, তার সঙ্গে কথা বলি। আমার নাম মোহাম্মদ আব্দুল গফফার। আর আমাদের এই জায়গায় প্যাকেজ আছে, আমাদের কালো ভুনাই চলে সব থেকে বেশি। যে কালো ভুনা না খাবে তাদের জন্য মুরগি এবং মাছের ব্যবস্থা আছে। আমাদের কালো ভুনা প্যাকেজে আপনি পাবেন আনলিমিটেড ভাত, ভর্তা, ভাজি এবং ডাল, সালাদ এবং 1 পিস দই পাবেন। মাংস পাবেন মোট 8 পিস, প্রথমে 6 পিস দেওয়া হবে, তার ভিতরে 1 পিস হাড় থাকবে, এবং পরে 2 পিস পাবেন। এবং মুরগি ভুনায় সেম জিনিস, শুধু মুরগি ভুনার জায়গায় মুরগি ভুনা থাকবে, এবং মাছ ভুনায় সব কিছুই পাবেন, শুধু মাছ ভুনা থাকবে ওই জায়গায়। আমাদের হোটেলটা সকাল 10টা থেকে খাবার শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত চলে। হ্যাঁ, আমাদের সেম প্যাকেজই সবসময়, দুপুর, রাত এবং সব সময় আমাদের 10টা থেকে রাত 12টা পর্যন্ত সেম খাবারই। এখন আমাদের আজকে কোন প্যাকেজটা দিয়েছে? এটা আপনাদের কালো ভুনার প্যাকেজ দেওয়া হয়েছে। এটা কত টাকা? এটা হচ্ছে আমাদের 300 টাকা প্যাকেজ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, একটু রেস্টুরেন্টে বারবার ঘুরে দেখছিলাম, এবং আপনারা দেখলেন যে
আমাদের গাফফার ভাই এই রেস্টুরেন্টের যে কর্মী ছিলেন, উনি খাবারের যে প্যাকেজটা এবং অন্যান্য যে দাম বা অন্যান্য বিষয়গুলো কিন্তু উনি বলে গেলেন। তো আমি আসলে সে বিষয়ে যাচ্ছি না। আর আজকে একটু রোদের মানে পরিমাণটা খুব বেশি, এখন কিন্তু প্রায় 2টো বাজে, আমরা প্রায় 11:45টার দিকে রওনা দিয়ে, ঢাকা থেকে রওনা দিয়ে আমরা কিন্তু এই গাজীপুরে যে এই জায়গাটাতে এসেছি, যেখানে এই রেস্টুরেন্টটি আছে। তো সেখান থেকে খুব গরম ছিল, ড্রাইভ করে এসেছি, একটা অস্থিরতা কাজ করছে, তার মধ্যে এখানেও বেশ মানে প্রচন্ড ভিড়। আপনারা গেটটা হয়তো বা খুলে দেখাতে পারবো কিনা, এই যে একটু দেখেন, এ পাশে কিন্তু প্রচন্ড মানে আমি কিন্তু একদম ভিতরে একটা রুমে বসে আছি, এখানে একটু এসির ব্যবস্থা আছে, ঠান্ডা। আর এখন বাইরে কিন্তু প্রচুর রাশ, তো সবাই অনেক দূর থেকে এসছে, খাওয়ার জন্য এসছে দুপুরবেলা। আর একটি বিষয়, আগামীকালকে রমজান মাস, পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে। তো এই মাহের রমজানের আগে হয়তো বা অনেকে একটু, যারা এখানে আসতে চেয়েছিলেন তারা একটু আসছে। আর কথা বাড়াবো না, আমি নিচ্ছি, আমি 330 টাকার প্যাকেজটা নিয়েছি, যেখানে আপনার ডাল, ভাই আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো একটু দেখান, আগেও দেখেছি। আচ্ছা, 330 টাকার প্যাকেজে যেটা একটা আলু ভর্তা ছিল, করলা ভাজির একটা প্যাকেজ ছিল, ভাজিটা হচ্ছে ডিফারেন্ট, যে কোনো সময় যে কোনো ভাজি অ্যাভেলেবিলিটির উপরে থাকবে। ডাল আছে, পাতলা ডাল, মসুরের ডাল, সালাদ, লেবু যেটা থাকে। আর এইটা হচ্ছে মূলত ওনাদের মেইন যে আকর্ষণটা, আপনার গরুর যে কালা ভুনাটা। এবং এখানে একটা কথা বলে রাখি, মুরগির ইয়েটাও এটা ইনক্লুডেড, এটা প্যাকেজ টু প্যাকেজ ভ্যারি করবে। আরেকটা বিষয়, এটা হচ্ছে এই যে দই, এটা বললো তো মিষ্টি দইয়ের মতো, তাতে মানে একদম কালার ফ্রি আর কি। তো যাই হোক, কেমন লাগে এটা আমরা খেয়ে দেখবো। পুরো ভিডিওটা করা সম্ভব হয় না, আমি নিজেও করতে পারি না, কারণ খাওয়ার সময় ভিডিওটা ওইভাবে করে হয়ে ওঠে না। তো আমি অল্প অল্প করে এই আইটেমগুলো একটু নেওয়ার চেষ্টা করব, আমি কেমন লাগে বলবো। একটা কথা একটু বলে রাখি দর্শক, যে কথাটা প্রায় বলে, আমরা যারা ব্লগিং, যারা আমরা ফুড ব্লগিং এ যারা থাকি বা যাই, এক্ষেত্রে অনেকেই বলে যে আমরা গেলে হয়তো কোনো খাবার থেকে ভালো বলি, অনেক দর্শক গিয়ে বলে না খাবারটা ভালো না। বিষয়টা ঠিক এরকম, আমি এই বিষয়টাকে এইভাবে বলি, সেটি হলো যে আমি এখানে এসেছি, ধরুন এই রেস্টুরেন্টে হয়তো বা এই খাবারটা, কালাভুনাটা হয়তো বা একটা স্পাইসি খাবার, তো যারা ঝাল পছন্দ করে বা স্পাইসি পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো একটা অমৃত মনে হবে। যারা ঝালটা কম পছন্দ করে তাদের কাছে হয়তো এটা ভালো মনে হবে না। তো যাই হোক, আমরা আসছি, যেটা ভালো লাগে আমি তো অন্তত অনেস্টলি রিভিউ দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে আমি অবশ্যই বলি ভালো লাগে, যেটা খারাপ লাগে সেটা অবশ্যই খারাপ লাগে। তো আর কথা বাড়াচ্ছি না, মানে আমি বলার অর্থ ছিল এটাই, যে আপনারাও যাবেন, টেস্ট করবেন, ভালো লাগলে আসবেন, ভালো না লাগলে আসবেন না, সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তা আমার ভালো লাগতো আমি অবশ্যই ভালো বলবো। বেশি কথা বাড়াচ্ছি না, আমি আলু ভর্তা দিয়ে শুরু করছি। কারণ ভাই একটু দেখান তো, এই যে আপনার শুকনা মরিচের দিয়ে ধনা পাতা দিয়ে করেছে, মানে স্পাইসি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেলের একটা ঝাঁজ মানে বিদ্যমান। করলা ভাজি করে বেশি খাই না, তারপরেও ওনারা দিয়েছে, একটু চেখে দেখে আর কি। বাট করলা ভাজিটা মানে উপকারী, যারা খায় তারা তো খায় ভালো। উচ্ছে ভাজি মানে ছোট করলা তো তিতা হয় ভালো, যারা খায়, আমি তো খাই না, এই জন্য এটা করলা তো আলাদা করে টেস্ট, তিতার একটু লাগে, কিন্তু যারা খায় তাদের জন্য ভালো, আমি খাই না তাদের তিতা লাগছে। আর প্রত্যেকটা রান্নাই লাকড়ির চুলাতে রান্না হয়। তো লাকড়ির চুলার যে একটা খাবারের যে একটা ঘ্রাণ বা স্মেল বা একটা স্মোকি একটা ফ্লেভার খাবারের মধ্যে, এইটা কিন্তু অনেক ভালো আর কি। যাই হোক, কেমন ভাই একটু দেখান, 1টা 2টা 3টা 4টা 5টা ছোট, 6 ছোট বড় মিলিয়ে প্রায় 6 টুকরার মতো আছে, হাড্ডি মাংস চর্বি সব মিক্স একটা বিষয়। তো দেখি, বিসমিল্লাহ হোটেলের কালা ভুনাটাকে বিসমিল্লাহ করে দেখি। আর একটা বিষয় যে এখানে ওই থোড়াটা, যেটা মানে আমরা অনেক ভাষাতেই বলে থোড়াটা, এটা দেয় খাওয়া শেষ হয়ে গেলে, বা আপনার তরকারি বা ঝোলটা শেষ হয়ে গেলে ওনার থোড়া দেয়। থোড়ার সাথে বোধ হয় 1 থেকে 2 টুকরা হয়তো বা পিস হয়তো বা যুক্ত হতে পারে বা হবে হয়তো বা, এরকমটা না ক্যামেরা দেখে তারা 2টা দেবে তা না, আমি এটা জিজ্ঞেস করেছিলাম। বিসমিল্লাহ।
একটু আসেন দেখান। কালাভুনার যে বিষয়গুলো থাকে, মশলার যে দ্রবণটা থাকে, মাংসগুলো একটু নরম হইতে হয়। এই মাংসগুলো মধ্যে দেখেন মোটামুটি কিন্তু নরম কালাভুনার এবার ইয়েগুলো থাকে। এবং যে মিক্সারটা থাকে কালাভুনা বলতে এরকম না যে কালো মশলা দিয়ে বা ভাজা ভাজা যে বিষয়টা এরকম না, এটা কিন্তু একদম কালাভুনার মতোই। তবে এটা কিন্তু ভালো, মানে যে কারণে আমরা মানুষজন আসে দূর দূরান্ত থেকে, এই জন্য আসে। ভালো, আমার ভালো লেগেছে। মানে এটা আমি আগে বললাম, খুব বেশি স্পাইসি না বা 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 খুব বেশি ঝাল না, খুব বেশি তেল তেলে না, বাট খুব বেশি মশলাও না। অনেক সময় দেখা যায় যে কালাভুনার মধ্যে অনেক জায়গাতে ধনার গুঁড়া, জিরা গুঁড়া, মরি গুঁড়োটা দিয়ে তরকারিটা কালো করে রাখে, বাট এটা না, ভালো লাগছে। সো আর পুরো ভিডিও তো আসলে করা সম্ভব হয়ে ওঠে না, খেতে থাকি। আর দইটা আর সালাদ তো আছে, ডালটা তো আমি নিয়ে নিব। দইটা আমরা যখন খাবো তখন আমরা জানাবো। খাওয়া শেষ করে কথা বলছি। লাস্ট পাতে আমি আগেই বলেছিলাম আমার দইটা আমার একটু প্রিয়, যার কারণে আমি দইটা যেখানে যাই আমি একটু নেওয়ার চেষ্টা করি। তো দইটা একটু টক মিষ্টি দেখি কেমন লাগে, কালার ফ্রি, এই জন্য একদম প্লাস্টিকের ইয়েতে করা, বেশ ভালো জমানো, জমেছে মধ্যে কম। দেখি, বিসমিল্লাহ। কালা ভুনার পরে মানে মশলা জাতীয় খাবার পরে এই সাদা এই টক মিষ্টি দইটা মানে খুবই আপনার এটা মানে প্রয়োজন ছিল আর কি। বিশেষ করে অ্যাটলিস্ট আমরা আগে বলেছিলাম গরমের মধ্যে এসে মানে একটু অস্থির লাগছিল, বাট এইটা বোধহয় একটু প্রসাদে দিল ডেজার্ট হিসেবে। খাওয়ার শেষে এটা ভালো লাগছে আর কি। তো খাওয়া শেষ করে আমার বিদায় বলে আমরা যাওয়ার চেষ্টা করবো। আমি খাওয়াটা শেষ করে নিই। তো দর্শক, আমরা কিছুক্ষণ আগে খেলাম, খাওয়া শেষ করে এখন আমাদের যাওয়ার পালা। আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম, আমি আবার একটু বলছি, 330 টাকা একটা প্যাকেজ নিয়েছিলাম, যেখানে কালাভুনা, করলা ভাজি, আলু ভর্তা, ডাল, ভাত, দই এবং ছিল। তো আমরা খেলাম, যথেষ্ট তৃপ্তি সহকারে খেলাম। এবং আমার আজকে এই কালাভুনার যে বিষয়টা, এখনো কিন্তু অনেক লোকজন কিন্তু আসছে। আমরা এখন চলে যাচ্ছি, আরো অনেক কাস্টমার চলে আসছে, প্রচন্ড ভিড় কিন্তু চলে আসছে। তো যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না ভাইয়া, একটু। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, অনেকেই মানে কাস্টমারের চাপটা একটু বেশি আজকে অন্য দিনের তুলনায়। আর আপনারা একটু আমি কিচেনে যখন গিয়েছিলাম তখন শুনলেন যে প্রায় 7 থেকে 8 মণ গরুর মাংস তারা বিক্রি করে এই বিসমিল্লাহ রেস্টুরেন্টে। তো আমরা চলে যাচ্ছি। আমি শর্টকাটে একটা রিভিউ দিব। খাবারটা আমার যথেষ্ট ভালো লেগেছে, কালাভুনা যেটা বলে। তো এটা আসলেই প্যাকেজ অনুযায়ী এবং টাকা অনুযায়ী এটা ওর্দি, মানে এটা সবার জন্যই আর কি খেতে পারবে আর কি। মানে দাম বা খুব বেশি না, খুব কমও না। তো এখানকার আশেপাশের লোকজনও কিন্তু এখানকার মেইন কাস্টমার। তারপরে তো দূর থেকে আমার মতো যারা কাস্টমার আসে তারা তো আসেই। তো যাই হোক, খাবারটা খুব ভালো ছিল, আমি অন্তত স্যাটিসফাইড। সবাইকে রিকমেন্ড করবো আপনারা আসুন। ভিডিওটা আমি এখন আজকে এই মুহূর্তে শেষ করছি। এবং শেষ করার মুহূর্তে একটা কথা বলতে চাই, সবসময় যেটা ভুলে যাই, যে আমার চ্যানেলে যারা দেখেছেন, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো দর্শক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।